আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন তাদের সকলকে জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এমনিতেই বৃষ্টি ভেজা দিন, তবুও আমি অনেক দিন পর সূর্যর দেখা পেলাম, তাই আর দেরি করিনি, সাথে সাথে চলে আসলাম ছাদে। সকালবেলায় ছাদে এসে দেখে অনেক ভালো রোদ উঠেছে, তাই আমি সমস্ত ঘরে যত কিছু বালিশ ছিল, যত কাঁথা ছিল, সব আমি ছাদে নিয়ে চলে এসেছি শুকাতে। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড়গুলোতে ফাঙ্গাস পড়ে গেছে এবং কীরকম যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয়েছে। তাই সাথে কাপড় চোপড় শুকাতে দিয়ে এসে নিচে চলে আসলাম। নিচে একদম সরাসরি কিচেনে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য। সকালের নাস্তাতেই থাকবে রুটি এবং মিষ্টি কুমড়া ভাজি। আমি আর আমার মেয়ে যেহেতু সকালবেলা নাস্তা করবো, ওর বাবা চলে গেছে, তাই আমি আবার নাস্তাগুলো তৈরি করছি। শুরুতে এক চুলায় প্যান বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজির জন্য এবং অপর চুলাতে দিয়েছি আটাটা খুলে নেওয়ার জন্য সামান্য কিছু পানি, এবং পানিতে দিয়ে দিয়েছি আমি কিছুটা লবণ এবং রান্নার যে রেগুলার সাদা তেলটা, সেই তেলটা দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে রুটিটা অনেক বেশি সফট হবে এবং তুলতুলে হবে, খেতেও সুস্বাদু হবে। তাই এই তো আমি রুটিগুলি তৈরি করে নিলাম। এরপর রুটিগুলি সেঁকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো সেই রুটিটা আমি এখন প্যানে ছেড়ে দিচ্ছি এবং অন্য চুলায় আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো শুরুতেই আমি বলে দিই যে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে আমার অনুষ্ঠানটি কেমন লাগলো আমাকে জানাবেন। এই তো সকালের নাস্তা শেষ করে আবার আমি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে আসলাম। এখন দুপুরে আমি খুব বেশি একটা কিছু রান্না করব না, একেবারে অল্প রান্না করব। আর আজকের রেসিপি হচ্ছে আমার শুটকি মাছ দিয়ে কচুরলতি এবং কাঁঠালের বিচি, এবং সাথে থাকছে মুরগির মাংসর একটা রেসিপি, নতুন একটা রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে সকলে তৈরি করে নেবেন। এই তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি দিয়ে সেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। সেগুলি ভাজা হয়ে গেলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা আমি ভেজে নিচ্ছি, কাঁচা আছে, গন্ধ আছে, এই গন্ধটি যেটা না আসে, সেই জন্য আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এটি ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং কি সামান্য কিছু পরিমাণ মরিচের গুঁড়া। এগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি লতাগুলোকে এখানে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মশলাগুলিকে কষিয়ে নিয়েছি। যেহেতু আমার মশলাগুলি কষানো এখনো শেষ হয়নি, মশলা কষানো শেষ হয়ে গেলে তেলটা উপরে চলে আসবে, একদম মশলাটা আঠালো হয়ে যাবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা শুটকি মাছ। শুটকি মাছটাকে ঢেকে আমি অনেক সময় ধরে কষিয়ে নিই। তো শুটকি মাছটা কষানো হতে হতে আমি এখানে একটি কথা বলি, আপনারা ভিডিওর মাঝখানে কিছুটা শব্দ শুনতে পাবেন। এখানে আমার ছোট মেয়ে আছে, তো ও মাঝে মাঝে টুকটাক শব্দ করে থাকে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার কচুরলতা ছেড়ে দিলাম, শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, শুটকি থেকে একটা গ্রান আসছে, সেও তখন আমি লতাগুলি চলে বসিয়ে দিলাম। একদম লতাগুলো কষাতে হবে একদম মিডিয়াম আছে, না হলে পুড়ে যাবে। যেহেতু আমি আর পানি দিব না, মশলাটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই তো কিছুক্ষণ কষানো নাড়াচাড়া করার পর লতাটা হয়ে গেছে, আমি লতাটা এখানে বেড়ে নিলাম। এরপর আমি অন্য চুলায় আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমার প্যানটাতে যেহেতু অল্প পরিমাণ পানি ছিল, পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। পানিটা ভালোভাবে শুকায়নি, যেহেতু পানির মধ্যে তেলটা দেওয়া যাবে না, তেলটা দিলে গায়ে ছিটে চলে আসবে, তাই আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি।
এই তো পানিটায় শুকিয়ে গেছে। এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি অফ ক্যামেরায় কিছুটা মুরগির বুকের মাংস, মুরগির বুকের মাংসটা আসলে কেউ খেতে চায় না, বাসায় ছোটো বড়ো এটা কেউ খেতে চায় না। তাই ভাবলাম আজকে একটু মজাদার একটা রেসিপি করি যাতে সুস্বাদু হয় এবং সবাই খেতেও পছন্দ করে, তাই আর কি রেসিপিটি করা। অফ ক্যামেরাতে আমি পাটায় এই বুকের মাংসগুলি ছেঁচে নিয়েছি, একদম আস্ত কাঁচার মাংসটা একেবারে ছেঁচে নিয়েছি, বাটিনি, যেহেতু ব্লান্ডার করিনি। আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন। এখানে আমার কাছে মনে হয়েছে ব্লান্ডার করার চাইতে পাটাতে ছেঁচে নিলে একটু ভালো হবে, তাই আর কি পাটাতে ছেঁচে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। তো সেটি এখন আমি রান্না করব। এখন পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, দুটি যেহেতু একসাথেই করা হয়েছে তাই আর কি একসাথেই দিয়ে দিলাম। এটা আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি যখন এটি মানে ব্লান্ডার করি তখন 1 কেজি আদা এবং 1 কেজি রসুন একদম সমান সমানভাবে ব্লান্ডার করে এটিকে আমি মিশিয়ে নিই, যার কারণে আমার আলাদা দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো সেখানে দিতে পারেন আলাদা আলাদা করে, আমি এভাবেই দিয়ে দিচ্ছি আর কি। তো ওটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি যেহেতু ধনিয়ার গুঁড়া খাই না তাই আমি এখানে ধনিয়ার গুঁড়াটা স্কিপ করে দিলাম। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এখানে ধনিয়ার গুঁড়াটি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আমার ভালো লাগেনি তাই আমি দিইনি। এখন আমি মশলাটি ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করে নেব। তো সবাই দেখতে পাচ্ছেন মশলাটি কষিয়ে নিচ্ছি। মশলাটি কষানো এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, যার কারণে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে তেলটি চলে এসেছে উপরে, এখন এই পর্যায়ে আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি সেই যে আস্ত মাংসগুলি যে ছেঁচে রেখেছিলাম কাঁচাগুলি, সেগুলি আমি এখানে ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলিতে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপি করার জন্য আমার কোনো ঢাকনা ব্যবহার করতে হবে না, এখানে কোনো ঢাকনা ব্যবহার করার প্রয়োজন নেই। যেহেতু ব্রয়লার মুরগি অনেকটাই নরম, তার উপরে আবার হাড় ছাড়া মুরগি ছেঁচে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে ঢাকনা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। রান্নাটা যখন মাঝামাঝি চলে আসবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে মাংসটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আবার সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাংসতে আমি পানি দিব না বা রান্না করবো না, ভাজা ভাজা করবো, সেই কারণে আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দিয়ে নেবেন। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটি আমি আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর সেখানে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। আমি শুরুতে রান্নায় যেহেতু আমি গরম মশলা আস্তটাও ব্যবহার করিনি এবং গরম মশলার গুঁড়াও আমি ব্যবহার করিনি, তাই আমি এখানে রান্নার মাঝামাঝি সময়ে আমি এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিলাম। তো এখন মোটামুটি রান্নার শেষ পর্যায়ে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর একটা স্মেল বের হবে, স্মেলটা বের হওয়ার সঙ্গে তো নামানোর কিছুক্ষণ আগে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে ছড়িয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতন, আমার কাছে মনে হয়েছে ঝালটা কম তাই আমি আরেকটি দিয়ে নিলাম। এই তো রান্নাটি শেষ। এতক্ষণ সময় ধৈর্য নিয়ে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে সকলকেই আমি জানাই আমার হৃদয়ের ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেহেদি নিয়ে এসে দিয়ে দেবো নি।
আমি সিদ্ধ করতে দিব নি